আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে তো ২১ রোজা হয়ে গেল, প্রায় রোজা শেষই। তার জন্য ঈদের জন্য পিঠা বানাচ্ছি। এই তো চালগুলাকে ভিজিয়ে রাখবো ২ ঘন্টার মতো। এ তো দেখুন অনেকগুলা চাল আমার পড়ে গেল, তাই চালগুলাকে টুকাই নিলাম। তখন পানি দিয়ে ভিজিয়ে রাখতেছি। পানি পানি দিয়ে ভিজিয়ে রাখলে না বাড়তে সুবিধা হবে। এই তো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসলাম। এখন আমার ছোট্ট কিউট পাটার মধ্যে বেটে নেব চালগুলাকে। এই যে দেখুন অনেক তাড়াতাড়ি বাটা হয়ে যাবে, ভিজিয়ে রাখছে অনেকক্ষণ, তার জন্য এটা আমি বেটে নিলাম। দেখছেন কত সুন্দর, একদম মিয়াস করে বাটতে হবে, না তো পিচকারিতে আটকে যাবে। এই যে দেখুন আমি 2 জায়গায় 2খানা ভাগ করে নিলাম। একটা হলুদ দিয়ে নেব, আমার কাছে রং নাই, তার জন্য একটা হলুদ দিয়ে নেব আর একটা সাদাই বানাবো। আমি কখনো বানাই, ফার্স্ট আমি বানাইলাম। আমি এই পিঠা কখনো বানাই নাই, দেখা যাক কেমন পারি। সমস্যা কি, ট্রাই করতে তো কোনো সমস্যা নেই। কখনো বানাই নাই দেখে কিছু শিখতে হবে না। এই তো দেখুন একটা কড়াইয়ে বসে দিলাম গরম পানির জন্য। আর এই আমার কাছে খের ছিল না, তার জন্য অন্য কিছু দিয়ে নিয়েছি। এই তো এখন পিচকারি পিঠে বড় নেব, বড়ে তারপর পিঠা বানাবো। কখনো বানাই নাই, একটা কেমন জানি লাগতেছে যে হবে কি হবে না। থাক, যেমনই হোক, কিছু করার নেই। যেমনই হোক মাশাল্লাহ, এটাই শুকর আলহামদুলিল্লাহ, প্রথমবার বানাইতেছি। এই যে দেখুন কেমন অবস্থা হইতেছে, কি করব বলুন, আমি তো কখনো বানাই নাই। এই তো আজকে বানাইলাম, হতে পারে আরেকদিন বানালে সুন্দর হবে। এই তো দেখুন একটার মতো এই 2টা বানিয়ে নিচ্ছি। এই যে পাতার মধ্যে আগে তেল দিয়ে নিয়েছি, যেন ভাপ দিলে তারপর উঠে যায়, পাতার মধ্যে না লাগে। এতে একে একে করে বানিয়ে নিচ্ছি। এই যে দেখুন এটা আমি তো একটা দলা পড়ে গেছে, আল্লাহ কি অবস্থা, না পারলে ওই জন্য বলে না, নাচতে না পারলে উঠান বেঁকা। আমার সেই দশা হয়ে গেছে, আমি তো পারি না, তার জন্য আমার কাছে উঠান বেঁকা হয়ে গেছে। এই তো দেখুন এটার মধ্যে হলুদ আর সাদা ভরে নিছি, চাইছিলাম ডিজাইন করার জন্য, আমি তো পারি না, ডিজাইন করব কি। তো চেষ্টা করলাম আর কি একটু ঈদের জন্য। আগে তো দেখতাম মা ঈদের আগে এই পিঠা কত পিঠা বানিয়ে রাখতো, ঈদের দিন ভাজা করতো, কত মেয়ে মেজবান আসতো। তখন তো এসব নাই, আর এখন দেখাও যায় না এই পিঠা। এই যে দেখুন এখন ভাপ দিয়ে নিচ্ছি, চুলার মধ্যে দিয়ে দিলাম, ডেকে দেবো, ডেকে না দিলে কিন্তু ভাপটা হবে না। তো ডেকে দিলাম, এই যে এখান দিয়ে বানিয়ে নিচ্ছি, ওদিকে ডেকে দিলাম। এই তখন বানিয়ে নেব। কি অবস্থা, আল্লাহ কি তারা বেঁকা যায়, একটা কাওয়ার চাও, একটা কুলির চাও, একটা বগের চাও হইয়া যাইতাছে। তো কি করবো বলুন, বসে পড়লাম বানাতে, কি করার আছে। মতো সাথে খালি পেঁচিয়ে ফালাইয়া রাখলাম, বানানোর জন্য শখ করলাম, বানাতে তো হবে। এটা দিয়ে নিলাম একটা থালের মধ্যে, একটা একটা করে ধুয়ে নেব। এই যে দেখুন এই পিঠাগুলি কেমন হয়েছে, কেউ হাসবেন না আমার পিঠা দেখে, আমি প্রথমবার বানাইছি, পরবর্তীতে আবার চেষ্টা করব বানানোর জন্য। এই যে দেখুন উৎসাহ পালে কিন্তু